হ্যালো ফ্রেন্ডস, আমি পিউষ। আমার চ্যানেল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে সুন্দর একটা ব্লগ শুরু করতে চলেছি। আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, জানো তো। এখন পুনেতে তো গরম আর সেইভাবে নেই। আর আজকে 9:30 থেকে বৃষ্টিও পড়ছিল। আজকে বৃষ্টি পড়তে পড়তে রান্না বান্না করেছি। গরম ইউজুয়ালি নেই, ভালোই লাগে এরকম একটা ওয়েদারে। ব্লগটা শুরু করা যাক। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজ সকালের ওয়েদারটা একটু দেখাই। এত দুর্দান্ত ওয়েদার যে ঘরে ফ্যানই চালাতে হচ্ছে না। এখন ঘড়িতে বাজে 9টা, আর এত সুন্দর বৃষ্টি পড়ছে না, আর ঘরে ফ্যান চালানোর দরকার নেই। আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তারপরে সেটা একটু বেশ মুষলধারে পড়ছে। এত ভালো লাগছে। হ্যাঁ, হয়তো লম্বা টানা বৃষ্টি পড়ছে না, বাট ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি এদিকে দিচ্ছি ছক। বেসিক্যালি আমার কাছে কারি পাতা ছিল না, কারি পাতা থাকলে কারি পাতা দিতাম। এটা বানাচ্ছি কার্ড রাইস, তাই অল্প করে দুধ দিয়ে ভাতটা লেফট ওভার রাইস ছিল, তো একটু মেখে তার মধ্যে একটু বেশি করে দই দিয়ে আর জাস্ট এই ছকটা দিয়ে নুন মিষ্টি ব্যালেন্স করে আজকে আমি এটা খাবো। তো আমার একদম রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। তো চলো চটপট করে খেয়ে নিই। মর্নিং এভরিওয়ান, আশা করি জামাই ষষ্ঠীতে হেভি খেয়ে দিয়ে যেমনি বাড়িতে চলে এসেছেন। আর নিশ্চয়ই আজকের প্ল্যানে ঝোল ভাত খাচ্ছেন। মাছের ঝোল ভাত, সিম্পল ঝোল ভাত, কি বলছেন? আজকে আসলে আমিও তাই। আজকে সকালবেলা যেহেতু জামাই ষষ্ঠীতে এত নিজেই বানিয়েছিলাম, এত হেভি খাওয়া দাওয়া ছিল, আজকে সিম্পলি সকালবেলা কার্ড রাইস নিয়ে বসে পড়েছি। আজকে সিম্পলি ঠান্ডা ঠান্ডা কার্ড রাইস খাবো। আর বাইরে এসে গেছে বৃষ্টি, আপনাদের দেখালাম। তো বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা কার্ড রাইস কিরকম লাগবে বলুন তো। চলুন আগে ব্রেকফাস্টে সেরে ফেলি, তারপরে দুপুরের লাঞ্চে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। এদিকে চলে এসেছি কিচেনে, আর বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি জানলাটা খুলে দিয়েছি রান্নাঘরের। এত ভালো লাগছে। আর এদিকে আজকে দুপুরের জন্য বানাবো হচ্ছে পাবদা মাছের ঝাল, একদম অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে হয় না, ঠিক ওই রকম করে। তো এর জন্য একটা মশলা প্রিপেয়ার করব, খুবই সিম্পল মশলাটা। তো মাছের আগে গায়ে হলুদ করে দিই, নুন আর হলুদ মাখিয়ে বাছা ধরনকে ভালো করে মাখিয়ে দিই, এপিট ওপিট ভালো করে মালিশ করে নেব। তারপরে একটু তেল গরম করে, সর্ষের তেল গরম করে ওর মধ্যে ভাজবো। তারপরে আমার ভাজতে গিয়ে যে কি কাণ্ড হয়েছে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। এ মাছ যে এত ফাটে সেটা আমার জানা ছিল না। আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন কীরকমভাবে মাছটা একদম দুম দাম একদম বুম এরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি ভয় কোনো রকমে দিয়ে উপরে ঢাকনাটা দিয়েছিলাম। তো যাই হোক, টেস্ট ওয়াইজ ভীষণ ভালো হয়েছিল। তো এই অনুষ্ঠান বাড়ির মতোই আজকে পাবদা মাছটা করব, সেটা আপনাদের সঙ্গে একবার দেখাই। এই যে দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো, এরপরে কাণ্ডটা দেখবেন। দেওয়ার সাথে সাথে কেমন লাফ দেবে, বাবা লাফাস না, একটু শান্ত থাক। তো যাই হোক, আমি ভাবলাম যে আপনাদের সাথে একবার যে মশলাটা এটা বানানোর জন্য মাছটা বানানোর জন্য যে মশলাটা প্রিপেয়ার করেছি সেইটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। সেম পরিমাণে নেব পোস্ত আর সর্ষে। 1 চামচ যদি সর্ষে হয় তাহলে 1 চামচ পোস্ত, ব্যাস। একটু কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের নিজেদের অ্যাকর্ডিংলি নেবেন। আর 1খানা টমেটো দিয়েছি, দ্যাটস ইট। এই সব কিছু নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দেব, আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি হলুদ দেব। নুন আর মিষ্টিটা নিজের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। ব্যাস, আমাদের মাছ রান্না কিন্তু একদম হয়ে যাবে। এবার মাঝখানে একটু জল ঢল দিয়ে একটু ফুটাতে হবে। তো সেইটা আমি একবার দেখিয়ে দিই। আর বাইরে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে ওয়েদারটা। বৃষ্টি দেখছি আর এদিকে এই মাছটা বানাচ্ছি। তো আমি একবার বলে দিলাম, এবার প্রসেসটা একবার দেখে নিলে আপনাদের সুবিধা হয়ে যাবে। এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। এটা আমার মায়ের রেসিপি, আর আমার খেতে বিভৎস ভালো লেগেছিলো। হ্যাঁ, তবে এই পাবদা মাছ ভাজতে গেলে একটু ছেটে আমি জানি না কিভাবে ছেটাটা বন্ধ করতে হয়। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাকে একবার শেয়ার করবেন।
একটা ভেবেছি বটলের মধ্যে আর্ট করব, সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য বটলটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি। এটা একটা মেডিসিনের বটল ছিল, বাড়িতেই ছিল। তো এই বটলটাকে আজকে আর্ট করবো। তো একটু পরে বসবো, কারণ এখনো লাঞ্চ হয়নি। স্নান টান করে এসেছি। আসলে স্নান করতে না আমার একটু দেরি হয়ে যায়। কেন একটা বিষয় আছে, আমি না মানে এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মানে রিজনে। বিষয়টা হচ্ছে যে না সকালবেলা মানে আমার মনে হয় যেহেতু আমার বাড়িতে মাছটা হয়, ননভেজ হয়, তো তার জন্য মনে হয় না যে আগে ওগুলো মানে নাড়াঘাটা করে একদম ধুয়ে ছুঁয়ে করে তারপরে গিয়ে ভালোভাবে স্নান করি। সকালে এমনি নর্মালি ফ্রেশ হই, গা হাত পা ধুই, কিন্তু স্নানটা ওই দুপুরবেলাই হয়ে যায়। কারণ আমি ওই রান্না বান্না করে ওই গায়ে আমি থাকতে পারি না, মানে তখন মনে হয় না ড্রেসটা চেঞ্জ করি, মানে ওই জামা কাপড়ের মধ্যে তেল ছিটে ঠিটে পড়ে, মানে ওইটা আমার ঠিক পছন্দ না। তো তার জন্য আর কি আমি একটু বেলা হয়ে যায় স্নান করতে। তো যাই হোক, চলো আমার স্নানটা হয়ে গেছে। ইন্ট্রোটা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি, তাই ইন্ট্রোটা একবার দিয়ে দিলাম। এখন যাব ঠাকুরকে দিয়ে তারপরে ভাত বসাবো, এখনো ভাত বসাইনি। তো গাছের ফুল ফুটেছে, তো সেগুলোই এখন তুলে নেব, দিয়ে ঠাকুরকে সেবা দেব। আগে পুজোটা দিয়ে নিই। চলো ফুলটা আগে তুলে নিই, তারপরে কথা হচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি এটা মানে বানানোর জন্য। তো এটা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটা জিনিস দেখতে দেখতে আর কি এটা করছি। তো আমার একটা ফ্রেন্ডের ব্লগ আর কি দেখছি, আমার ফ্রেন্ড ওর বাড়িতে লোকনাথ বাবার পুজো করেছে, তো ওর ব্লগটা দেখতে দেখতেই এটা বানাচ্ছি। তো খুব ভালো লাগছিল দেখতে। তো চলুন এটা কমপ্লিট করে নিই, আর এটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে ব্লগটা যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে যাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন এটা কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন এটা কমপ্লিট করে নিই, আর দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তবে যাওয়ার আগে এটা কিন্তু দেখে যাবেন অবশ্যই।